চলেন আরেকটা শোনায়া দেই। 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, এমন কি খেজুরের বিচিও নাই। ওই যুগে খেজুরের বিচিও খিদার কাজে লাগতো, বিচিও নাই, শুধু পানি আছে ঘরে। 3 দিন চলতেছে, 3 দিন। চতুর্থ দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতেমা চললাম দেখি আজকে কিছু জোটে কিনা। মজদুরি করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, মজদুর ছিলেন, ব্যবসায়ী তো ছিলেন না। শরীরে খাইটা উপার্জন করতেন, তো সারাদিন ঘুরা কিচ্ছু মিলে নাই। বিকালে যখন ফিরতেছেন, ফাতেমা অপেক্ষা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা গণায় আসছে, তো পর্দা উঠায় দেখতেছে আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চেহারা মলিন, হাত খালি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছে আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তো বলছে ফাতেমা আজকেও জোটে নাই। তো হাসতেছে আর বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী শোভা পায় না আমাদের চেহারা মলিন হওয়া। আল্লাহ তো সাথে, চেহারা মলিন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দরজা খুলতেছেন আর উনি ঘরে ঢুকতেছেন। এখন ফাতেমার অবস্থা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল যে এক তো স্বামী সারা 3 দিনের, চতুর্থ দিনেরও ক্ষুধার্ত, পরিশ্রম করে কিছু মিলেও নাই। এখন যদি আমি মুখটা বেঁকা করি তাহলে দুঃখটা আরো বেড়ে যাবে। তো উনি মুস্কি মুস্কি হাসতেছেন আর খামি ঘরে ঢুকতেছেন যেন খুশিতে নাচতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা তুই খায়রুন নিসা, তো এই জন্যই ফাতেমা কিন্তু খায়রুন নিসা, খায়রু নিসা ইদ দুনিয়া, সমগ্র জগতের মহিলাদের সর্দারনি যিনি। বলছে ফাতেমা তুই খায়রুন নিসা, এই জন্যই খায়রুন নিসা। তো দোয়া দিতেছে, রহিমাল্লাহু ইমরাআতান, শুধু তোকে দিতেছি না, তোর মতো মেয়েদেরকে দিতেছি যে তোর অভ্যাসে অভ্যস্ত হবে কিয়ামতের সকাল পর্যন্ত। রহিমাল্লাহু ইমরাআতান দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তোর মতো এরকম স্বাগত জানাইলো, নাচতে নাচতে, হাসতে হাসতে। তার জন্য আমার রহমতের দোয়া কিয়ামতের সকাল পর্যন্ত। বলেন ওনারা সুখী না আমরা সুখী? মিনি সুপার মার্কেট নিয়া কারা সুখী? বোঝা গেল এরকম একটা না, 100 প্রমাণ দেওয়া যাবে, 100 না 1000 দেওয়া যাবে, 1000। বিদায় আসেন, যদি সুখী হইতে চাই আর সুখে থাকতে চাই, ওই আল্লাহর কাছের বিধান ছাড়া সুখে থাকা সম্ভব না, সুখী হওয়াও সম্ভব না। আপনি আমাকে বুঝাইতে হবে না, কিন্তু আমি সুখী হব কিভাবে আর সুখে থাকবো কিভাবে, এই ভাবনাটা কি কোনোদিন 1 মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি? আরেকটা কথা হইতে পারে, যদি আরো সুন্দরভাবে বুঝতে হয়, কারণ আমাদের সৃষ্টিকর্তা তো আমরা না, আমাকে কেউ সৃষ্টি করছে, ঠিক না? কি বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, তাই তো? যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, প্রত্যেক মেশিন চালাইতে হলে যদি মেশিনের আবিষ্কারককে জিজ্ঞাসা করতে হয় যে এই মেশিনটা চালানোর পদ্ধতি কি। মোবাইল তো শত ব্র্যান্ডের আছে, ঠিক না? আছে না? শত কোম্পানির আছে, কিন্তু সব কোম্পানির মোবাইলের চালান পদ্ধতি তো একরকম না, একরকম। প্রত্যেকের চালানের পদ্ধতি ভিন্ন, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি ফোন হইল আইফোন, ঠিক না?
কি বলেন? আরে আমার কথা বোঝেন? দুনিয়ার সবচেয়ে দামি ফোন কোনটা এখন? লেটেস্ট আইফোন, ঠিক না? হ্যাঁ, আমি বলবো আইফোন না, কেন আইফোনের ভিতরও ত্রুটি আছে। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। বিশ্বাস হয় না? আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। আছে না? নাই, এটাই সত্য। আইফোনে শেয়ার হিট নাই, একটার থেকে আরেকটা নেওয়া যায় না কিছু। তো যদি দুনিয়ার সব মেশিন পরিচালনার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয়, তাহলে আমিও তো একটা মেশিন না? আমি একটা মেশিন না? আমিও তো একটা মেশিন। আমাকেও তো একজনে তৈরি করছেন। আপনি এই কথা তো স্বীকারোক্তি দিবেন যে এটা কেউ তৈরি করছে। আপনি আল্লাহকে মানেন আর না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু এটা তো স্বীকারোক্তি দিবেন যে এটা কেউ তৈরি করছে, ঠিক না? তৈরি যদি না করতেন তাহলে মা বাবা দুইজনই ঠিক, তারপরও সন্তান কেন আসে না? তাহলে তো আসার দরকার ছিল, ঠিক না? কি বলেন? নাই এরকম লোক? স্বামী স্ত্রী দুইজনই ঠিক আছে, কিন্তু সন্তান নাই। চোখের পানির পরে পানি ঝরতেছে, এখনো সন্তান আসে নাই। আবার কারো আসে, দেখা যায় কানতে কানতে বিলকুল শেষ বয়সে আসে, 14, 15, 20 বছর পার হয়ে গেছে, তারপরে আল্লাহ দিছেন, ঠিক না? এখন মনে করেন যে এটা কেউ না কেউ তো এটাকে তৈরি করছে, আমার শরীরটাকে। যদি দুনিয়ার সব মেশিন পরিচালনা করার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয়, তাহলে আমাকেও তো কেউ তৈরি করছেন। আল্লাহ আমাকে তৈরি করছেন, আমরা আল্লাহ বলি, ঠিক না? আমরা স্বীকার করি আল্লাহ আমাদেরকে তৈরি করছেন, সত্য তো? তাহলে আমার তো আল্লাহকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল যে মালিক, আমি সুখী হইতে চাই। আপনি সুখী হবেন কি দিয়া? এই শরীরটা দিয়েই তো হবেন। সুখের অনুভূতিটা কার ভিতরে আসবে? কে অনুভব করবে? এই দেহটাই তো। মনে হয় বুঝাইতে পারতেছি না, কঠিন হয়ে যাইতেছে। সুখের অনুভবটা তো এই দেহটাই করবে, ঠিক না? যেমন আমরা বলি এনজয় তো দেহটাই করে, ঠিক না? না দেহ বাদ দিয়ে কিছু এনজয় করে? তাহলে আমি কি কোনোদিন যে সুখী হইতে চাই বা সুখে থাকতে চাই, আমি কি আজ পর্যন্ত আল্লাহকে জিজ্ঞাসা করছি কোনোদিন 1 মিনিট বসা মনে মনে? আপনি বলবেন আল্লাহকে পাবো তো পাবো কোথায়? আমি যে জিজ্ঞাসা করব কোথায় পাবো আল্লাহকে, ঠিক না? এটাও প্রশ্ন হইতে পারে যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব কোথায় পাবো, কোথায় পাবো আমি আল্লাহকে? এটার জবাব আমি দিতেছি আপনাদেরকে। কিন্তু আমি কখনো নির্জনে বসে ভাবছি কিনা যে আমি যে সুখী হইতে চাই, সুখে থাকতে চাই, আমার আবিষ্কারক আমি না, আমার সৃষ্টিকর্তা আমি না, আমাকে আল্লাহ সৃষ্টি করছেন। বিদায় বুদ্ধিমান হিসাবেও উচিত ছিল যে আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করা সাজাইতে সাজাইতে এই পর্যন্ত নিয়ে আসছেন। কেননা এক ফোঁটা পানির থেকে তৈরি হওয়ার পরে আমরা নিশ্চয়ভাবে দুনিয়াতে আসছি। মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী অস্তিত্ব রাখে না। মানুষই সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী যে সে সবচেয়ে নিশ্চয় অস্তিত্ব রাখে। কোন সৃষ্টি মানুষের মতো অস্তিত্ব, নিশ্চয় অস্তিত্ব রাখে না। যদি প্রমাণ চান, দেখবেন মুরগির বাচ্চা ডিমের থেকে ফুটা বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করে না। হ্যাঁ, ওটা দেশি হইতে হবে, দেশি, পোল্ট্রি না, ফার্মের না, প্লাস্টিকের না,
ওটা যদি দেশি হয় আর দেশি ডিম থেকে যদি বাহির হয়, মার বুকের নিচে থেকে যদি বাহির হয়, হইতে দেরি, দৌড়াইতে দেরি করে না। অথচ মানুষের বাচ্চা 10 মাস মার পেটে ছিল, বাহির হওয়ার পরে আরো 24 মাস অপেক্ষা করতে হয় শুধু হামাগুড়ি দেওয়ার জন্য, ঠিক না? মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন, কেননা কোন সৃষ্টিকে সাজানোর প্রয়োজন হয় না, সাজানোর প্রয়োজন হয় না কোনো সৃষ্টিকে। যা খুশি যতটুক দরকার অতটুক দিয়া ছেড়া দেন, কিন্তু মানুষকে সাজানোর প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন। দিন যাইতে থাকে আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন, ডেকোরেশন করতে থাকেন, সাজাইতে থাকেন। সাজাইতে 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 একটা পর্বে আসে যে আল্লাহ তাকে নিজের পায়ে দাঁড় করায় দেন। আসে অজ্ঞ, একদিন শিক্ষিত করতে 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 বিদ্যা সাগর বানায় দেন। আসে বড় দুর্বল, একদিন শক্তিশালী সুঠাম করতে 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 হাড্ডা কাড্ডা যুবক বানায় দেন, যৌবন ভরা দেন। ছোট ছিল, আস্তে 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 বড় করতে 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 একটা পর্বে আইনা থামায় দেন। 6 ফিট 6.5 ফিট পর্যন্ত নিয়ে আসেন। এর চেয়ে লম্বা হইলে আবার বেডঙ্গা দেখা যায়, মনে হয় যে মানুষ যাইতেছে না, কোনো বাঁশ বা গাছ, নারিকেল গাছ হাইটা যাইতেছে, ঠিক না? এক স্তরে আইনা আল্লাহ রাইখা দেন, সাজাইতে থাকেন আমাদেরকে। বিদায় যে মানুষটাকে নিশ্চয় অস্তিত্ব দিয়ে আল্লাহ সাজায় এক স্তরে আনলেন, তারপরে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন। এমন চিন্তা ক্ষমতা, হায় হায়, দুনিয়ার সমস্ত আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ। যত আবিষ্কার দেখেন, কিছু লোক আছে সারাদিন ভাবতে থাকে এটারে ওইটারে জোড়া দিলে কি হয়। ওরা জোড়া তালি দিতে 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 এক একবার এক একটা আবিষ্কার এরকম বাহির হয়ে আসে যে মানুষকে তাক লাগায় দেয়। চিন্তার বিকাশ হলো দুনিয়ার সমস্ত নতুন টেকনোলজি। যেই মানুষটাকে আল্লাহ এরকম ভাবে সাজাইলেন, শুধু সাজাইলেন না, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই, একদিকে শ্রেষ্ঠত্ব না যে তোমাদেরকে সাজাইছি বিদায় তোমরা শ্রেষ্ঠ, এই জন্য না, সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন। কোনো একটা দিক নাই যেই দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব না দিছেন। এমন একটা দিক নিয়ে আসেন। ছোট একটা জিনিস দিয়া উদাহরণ দিই আপনাদেরকে, ওলামারা আমার সাথে একমত হবে। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। সমগ্র সৃষ্টির জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যদি গুণগান এক পাল্লায় রাখা হয়, আর আপনার আর আমার একবারের সুবহানাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, তো আপনার আমারটা ভারী হবে। শুধু বাড়ি হবে না, ওদেরটা জিরু হবে, আপনারটা আমারটা হিরু হবে। কেন? কোন প্রাণীর কোন গুণগানের বিনিময় নাই। কি নাই? বিনিময় নাই। তো গাইলেই কি হয়? বিনিময় নাই। বিনিময় যদি থাকতো তাহলে জিবরিল আলাইহিস সালামের জন্য জান্নাতে সবচেয়ে বড় জায়গার দরকার হতো, যে উনি সবচেয়ে বড় জান্নাত পাবে আর সবচেয়ে সুন্দর সুন্দর জান্নাত পাবে। কেননা 4খান বড় বড় কিতাব উনি নবীদের রসুলদের কাছে নিয়ে আসছেন। 100 খানা সহিফা 1.25 লক্ষ নবীদের কাছে বারবার আসছেন। সবচেয়ে বড় কথা হলো প্রতি রমজানে উনি আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন এবং আল্লাহর রসুলকে শুনাইতেন, যাতে জের জবরের এদিক ওদিক না হয়। তাহলে প্রত্যেক অক্ষরে যদি 10 নেকি হয়, তাহলে তো ওনার নেকির পাহাড় আগের থেকেই পড়া আছে, ঠিক না?
কিন্তু উলামা বলো কোন এক নেকি পাবে কিনা? কি পাবে? আপনারা ফতুয়া দিলে এরা বুঝবেন, এরা আমারটা বুঝবে না। এক নেকি পাবে না, এক নেকি। সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেওয়া হয় সারা জীবনেরটা, তো ওইটা শূন্যই থাকবে, শূন্য। ওই পাল্লাটার ভিতরে একটা শূন্য থাকবে, শূন্য। শূন্য বোঝেন তো? ডিম আর কি। আর আপনার সুবহানাল্লাহ যেটা রাখবেন ওটা কম হইল সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরা থাকবে। এবার বোঝেন আপনাকে কতটুকু শ্রেষ্ঠত্ব দিছে। ওই সৃষ্টির ভিতরে জিবরিলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, মালাকুল মউতও আছে, হামেলিনে আরশও আছে, ওই ফেরেশতারও আছে যারা 24 ঘন্টা আরশের নিচে ঘুরতে থাকে, ওরাও আছে। কিন্তু ওদের গুণগানের কোনো বিনিময় নাই, কোনো মূল্যায়ন নাই। আপনি শ্রেষ্ঠ বিদায় আপনি মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, ফেরেশতা আপনারটাকে লুইপা নিতে দেরি করে না। যেমন একটা ছোট দোয়া আছে, মাগরিব এশারের পরে যেই কোনো সময় পড়া যায়, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মনে করেন আমিই পড়লাম, যদি কবুল হয়ে থাকে তো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে কি সওয়াব লিখবো? তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। দেখেন না মোবাইলে মাঝে মাঝে সংখ্যা থাকে 10টা 12টা ক্যালকুলেটরের ভিতরে, এর চেয়ে বেশি সংখ্যা ঢুকাইলে ক্যালকুলেটর বলে আমার কাছে জায়গা নেই, এটার মেমোরি আমার কাছে নাই। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। বন্দা যেমন বলছে অমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ বসায় নিব। কারণ আল্লাহর কাছে তো সংখ্যার অভাব নাই, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ ছোট হোক বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মানুষ ভাবে, এই 60-70 বৎসরের জীবনটায় সবাই সুখী হইতেও চায়, আবার সুখে থাকতেও চায়। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, নিশ্চয় অস্তিত্ব দেওয়ার পরে যিনি মানুষটাকে সাজাইলেন, এক স্তর পর্যন্ত পৌঁছাইলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা দিলেন, এর চেয়ে সেরা আল্লাহ কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা দিলেন, বলা যায় সবকিছুই আল্লাহ মানুষকে দিলেন, সবই কিন্তু মানুষকে দিছে। এমনকি যদি আপনি আমার কাছে ওলামা যদি দ্বিমত না করে, তো নিজেকে দেওয়ার জন্য প্রস্তুত রাখছেন যে বন্দা তুই চাইলে তোকে আমি তোকে দিয়া দিব, তুমি যদি চাও তো আমাকে তোমাকে দিয়া দিব। নইলে কোরআনে এই আয়াত কেন আসবে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ বলে আমি তোমার বন্ধু হয়ে যাই। তাহলে হাদিসে এই কথা কেন আসবে, ফাইন তাবু ফানা হাবিবুহুম, ফিরে আসতে দেরি, আমি বন্ধু রূপে গ্রহণ করতে দেরি করি না। তাহলে হাদিসে এই শব্দ কেন আসবে, কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাবো। অর্থাৎ বোঝা যায় তুমি আমার হও, আমিও তোমার হয়ে যাব, তোমার হয়ে যাব। যদিও বুঝানোর জন্য বলতেছি, আমার মনে হয় আমি ভাবি আর কি, একা একা ভাবি যে আল্লাহ যে 5 বার আমাদেরকে ডাকেন, মনে হয় আল্লাহ এই কথা মনে করেই ডাকেন যে বন্দা এসা পড়া ঘুমায় গেছিস,
ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে, তুইও আমার সাথে কথা বলস না, আমিও বলি না, একটু উঠা আয়, তুইও বল আমিও বলি, একটু উঠা আয় ঘুমের থেকে। আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন, যে লম্বা সময় হয়ে গেছে তোর সাথে, তুই ঘুমের ঘরে ছিলি, কথাবার্তা তোর সাথে হয় নাই, তুইও বলস না আমিও বলি নাই, একটু ঘুমের থেকে উঠা আস, তুইও বল আমিও বলি। কেন নামাজে তো কেরাত আছে, কেরাত তো আল্লাহর কালাম। আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, আয় একটু কথা বল। আল্লাহর জন্য তো ওই শব্দগুলা ব্যবহার করা যায় না, নাইলে মনে হয় ব্যবহার করতাম, যে আয় কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, লম্বা সময় হয়ে গেল, 3-4 ঘন্টা কথা বলিস না আমার সাথে, আয় না, রাগের কি ব্যাপার আছে, একটু ছুটায় জোহরে আয়, আমার সাথে একটু কথা বলা যা, শোনায়া যা, তুই কেমন লাগে, তোর কি দরকার, একটু শোনায়া যা। আমার মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। আবার আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে। আবার যখন এশায় ঘুমায়া যায় তো বন্দা ভাবে যে আমি তো বিছনায় চলে গেলাম, কিন্তু আল্লাহ বলে না, তুই বিছনায় যাস নাই, এশা পড়ছিস মানে অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস। তুই যদিও ভাবস তুই বিছনায়, কিন্তু আসলে তুই বিছনায় না, তুই আমার কাছেই আসস অর্ধেক রাত পর্যন্ত। আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক বাকি রেখা লাভটা কি, পুরাটাই আমার কাছে লেখা দিলাম, যদিও বিছনায় ছিল। মনে হয় এই জন্য নামাজ। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায়ও চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম, মানুষ মনে প্রাণে চায়, সুখীও হইতে চায়, সুখে থাকতেও চায়, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন, সৃষ্টির রাজা বানাইলেন, রাজা, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সৃষ্টি যদিও আল্লাহর মানুষের বিরুদ্ধে যায়, সৃষ্টি যদিও মানুষের বিরুদ্ধে, কিন্তু স্রষ্টা কখনো মানুষের বিরুদ্ধে যায় না। এতটুকুই ভালোবাসেন যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে চুবায়া রাখেন, চুবায়া। মাছ যেরকম অ্যাকোরিয়ামে থাইকা সুখী হয়, আমাদেরকে আল্লাহ 24 ঘন্টা রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে রাখেন। সত্য এটাই। এই জন্যই তো এক হাদিসে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, রহমতি ইলাইকা নাজেল। এইখানে নাজেল মানে হলো আলাল ইস্তেমরার, সদা সর্বদা নাজেল হইতে থাকে আমার রহমত তোমার উপরে। যদি নাজেল না হইতো, উন্নত দুনিয়ার অনুন্নত দুনিয়া না, কখনো কখনো কারণে, কোনো না কোনো কারণে বিদ্যুৎ, দুনিয়ার সব দেশেই লোডশেডিং হওয়ার নিয়ম আছে, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়, কিন্তু আজ পর্যন্ত তো আমাদের অক্সিজেনে কোনোদিন লোডশেডিং হইল না। কি 1 মিনিটের হইতো অসুবিধা ছিল? 1 মিনিটের হইলে কি ছিল? কি বলেন? 1 মিনিটের হলে কোনো অসুবিধা ছিল? আধা মিনিটের হইতো, তাইলেও তো বুঝতে পারতাম যে অক্সিজেনের লোডশেডিং হইলে কেমন লাগে। আধা মিনিটের হইতো। আচ্ছা, আপনারা বলতেছেন 1 মিনিটের হলে মরে যেত। আচ্ছা, আধা মিনিটের হলে তো মরতো না, ঠিক না? কি আচ্ছা, মনে করেন 25 সেকেন্ডের জন্য হইতো, 60 সেকেন্ডে তো 1 মিনিট, ঠিক না? 3 ভাগের 1 ভাগ হইতো, 30 সেকেন্ড হইতো, অক্সিজেন শর্টেজ হইতো, লোডশেডিং হইতো। আজ পর্যন্ত তো হইল না। আপনাকে তালানুর ছেলে আব্দুর রহমান মুসলমান হয় নাই, সে কাফেরদের পক্ষে ছিল, বদরের পরে মুসলমান হয়েছে। তো বাপ বেটা বৈশা বৈশা কথা বলতেছিল যে আব্বা
বদরের যুদ্ধে বহুতবার আপনি আমার তলোয়ারের নিচে চলে আসছিলেন, আমার রেঞ্জের ভিতরে চলে আসছিলেন, ইচ্ছা করলে আপনার গর্দান উড়াইয়া দিতে পারতাম। কিন্তু বাবা, যতবারই তলোয়ারের দিকে হাত নিছি তো আমার ভিতরটা চিৎকার দিয়া উঠছে যে তুই এত নিচা হইতে চাস তো কি করে চাস যে বাপের উপরে তরবারি, বাপের উপরে তলোয়ার চালাবি, তুই এত নিচা হজ তো হজ কি করে। আমার ভিতরটা চিৎকার দিয়া উঠছে যে বাপের উপরে কি করে তরবারি চালাবি। ওই জাহেলিয়াতের যুগের ভিতরেও তো মানুষের দিলের ভিতরে, এক কাফের সন্তানের দিলের ভিতরে এই চিৎকার ছিল যে আমি তলোয়ার উঠাবো তো বাপের উপরে উঠাবো কি করে। আজকে তো সন্তান মা বাবাকে জবা করতে দ্বিধা করে না, দ্বিধা করে, দ্বিধা করে। হায় হায় হায়। আব্দুর রহমান বলতেছিল, আব্বা বহুতবার রেঞ্জের ভিতরে চলে আসছিলে, হাত যাইতেছিল তরবারির দিকে, কিন্তু দিল ভিতর থেকে চিৎকার দিতেছিল, ও পাপিষ্ঠ, তুই এত নিচা হবি তো হবি কি করা যে বাপের উপরে তরবারি। আজকে বিনা দ্বিধায় সন্তান মা বাবাকে জবা করতেছে। তাহলে তো আমার সমাজ ওই অন্ধকার যুগের চেয়েও পিছিয়ে চলে গেছে না। আধুনিক হয়েছেন, এটার নাম ওই আধুনিক, ঠিক না? মা বাবাকে হত্যা করার নাম আধুনিক, ঠিক না? বড় বড় চোখ করার নাম আধুনিক, ঠিক না? সন্তান মা বাবাকে বাধ্য করার নাম আধুনিক, ঠিক না? মেরে দোস্ত, সত্য এটাই। আসেন, যদি সুখী হইতে চান চলেন আরেকটা শুনায়া দেই। 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, এমন কি খেজুরের বিচিও নাই। ওই যুগে খেজুরের বিচিও খিদার কাজে লাগতো, বিচিও নাই, শুধু পানি আছে ঘরে। 3 দিন চলতেছে, 3 দিন। চতুর্থ দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতেমা চললাম দেখি আজকে কিছু জোটে কিনা। মজদুরি করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, মজদুর ছিলেন, ব্যবসায়ী তো ছিলেন না। শরীরে খাইটা উপার্জন করতেন, তো সারাদিন ঘুরা কিচ্ছু মিলে নাই। বিকালে যখন ফিরতেছেন, ফাতেমা অপেক্ষা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা গণায় আসছে, তো পর্দা উঠায় দেখতেছে আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চেহারা মলিন, হাত খালি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছে আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তো বলছে ফাতেমা আজকেও জোটে নাই। তো হাসতেছে আর বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী শোভা পায় না আমাদের চেহারা মলিন হওয়া। আল্লাহ তো সাথে, চেহারা মলিন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দরজা খুলতেছেন আর উনি ঘরে ঢুকতেছেন। এখন ফাতেমার অবস্থা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল যে এক তো স্বামী সারা 3 দিনের, চতুর্থ দিনেরও ক্ষুধার্ত, পরিশ্রম করে কিছু মিলেও নাই। এখন যদি আমি মুখটা বেঁকা করি তাহলে দুঃখটা আরো বেড়ে যাবে। তো উনি মুস্কি মুস্কি হাসতেছেন আর খামি ঘরে ঢুকতেছেন যেন খুশিতে নাচতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা তুই খায়রুন নিসা, তো এই জন্যই ফাতেমা কিন্তু খায়রুন নিসা, খায়রু নিসা ইদ দুনিয়া, সমগ্র জগতের মহিলাদের সর্দারনি যিনি। বলছে ফাতেমা তুই খায়রুন নিসা, এই জন্যই খায়রুন নিসা। তো দোয়া দিতেছে, রহিমাল্লাহু ইমরাআতান, শুধু তোকে দিতেছি না, তোর মতো মেয়েদেরকে দিতেছি যে তোর অভ্যাসে অভ্যস্ত হবে কিয়ামতের সকাল পর্যন্ত। রহিমাল্লাহু ইমরাআতান দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো
সাররাত ওয়া তাবাসসামাত, তোর মতো এরকম স্বাগত জানাইলো নাচতে নাচতে হাসতে হাসতে, তার জন্য আমার রহমতের দোয়া কিয়ামতের সকাল পর্যন্ত। বলেন ওনারা সুখী না আমরা সুখী? মিনি সুপার মার্কেট নিয়া কারা সুখী? বোঝা গেল এরকম একটা না 100 প্রমাণ দেওয়া যাবে, 100 না 1000 দেওয়া যাবে, 1000। বিদায় আসেন, যদি সুখী হইতে চাই আর সুখে থাকতে চাই, ওই আল্লাহর কাছের বিধান ছাড়া সুখে থাকা সম্ভব না, সুখী হওয়াও সম্ভব না। আপনি আমাকে বুঝাইতে হবে না। আপনি ভাববেন উন্নত বিশ্ব এরা বড় সুখী, নো 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 নো, কেউ সুখী না। সুখী হওয়া ভিন্ন জিনিস, উন্নত হওয়া ভিন্ন জিনিস। সুখী হওয়া ভিন্ন জিনিস, উন্নত হওয়া ভিন্ন জিনিস। সুখী হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা লাগে আল্লাহর হুকুম, নবীর তরিকা লাগে। এই দুইটা যেখানে পাওয়া যাবে ওইখানে সুখী হবে। যার জীবনে আল্লাহর হুকুম আছে, নবীর আদর্শ আছে, নবীর আদর্শের ভিতরে আল্লাহ সুখ রাখছেন, আল্লাহর বিধি বিধানের ভিতরে সুখ রাখছেন। যতক্ষণ পর্যন্ত এই দুইটা আমার জীবনে না আসবে, আপনি একবারই কেন 100 বাড়ির মালিক হইতে পারেন, লক্ষ বাড়ির মালিক হইতে পারেন, এক ব্যাংক কেন 20 ব্যাংকের মালিক হইতে পারেন। তারপরও এমনও হইতে পারে যে আপনার পিস্তল আপনার মাথায় লাগবে আর আপনি আত্মহত্যা করে দুনিয়ার থেকে যাবেন, আর আপনি শুনাইতে শুনাইতে যাবেন যে আমি সুখী ছিলাম না। সুখ বস্তু দিয়ে আসে না, সুখ তো আসে আল্লাহর হুকুম, নবীর তরিকা দিয়া। আজও যদি আমরা ফিরা যাই, আজও যদি ফিরা যাই, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম যেইভাবে ফিরা গেছেন, আজও যদি আমরা ফিরা যাই, আজও যদি আমরা ফিরা যাই, শুধু দুইটা জিনিস যদি আমাদের সময় প্রত্যেক ফ্যামিলি মানতে শুরু করে, শুধু দুইটা, কসম খোদার আপনারা সুখ ঘরের থেকে এক্সপোর্ট করতে পারবেন, বিদেশে পাঠাইতে পারবেন, সুখ বেচা খাইতে পারবেন। শুধু দুইটা জিনিস যদি মেনে নেয় প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক মানুষের জীবন, প্রত্যেক যুবক বৃদ্ধ, যে আজকের থেকে আমার জীবনে কোনো চাহিদা থাকবে না। আমি আমার পরিবারের বড়র কাছে, আমার কর্তার কাছে কোনো জিনিসের চাহিদা আমি রাখবো না, চাহিদা রাখবো না। প্রথম এটা যদি সবাই যদি নিজের জীবন থেকে চাহিদাকে বিদায় দেয়, যেন আমি কিচ্ছু চাবো না, যা পাবো তা খাবো, পাবো না সবর করব। আর না পাওয়ার উপরে যদি অভিযোগ না করে, সুখের রাস্তায় সবচেয়ে বড় লানত হলো এই দুইটা, চাহিদা আর অভিযোগ। মনে হয় বোঝেন নাই? পাওয়ার জন্য চাহিদা, না পাওয়ার বিরুদ্ধে কি অভিযোগ। প্রমাণ চান তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ দিতেছেন, জাতির পিতা। আয়েশা পুত্রবধূকে জিজ্ঞেস করছে কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। বেটাকে তো পাইলাম না, চলে তো যাব এখন, আসলে আমার সালাম বইলো আর বইলো চৌখাট যেন পরিবর্তন করে। কিন্তু পুত্রবধূ সত্য বলছে, পুত্রবধূ যা বলছে এটা কি বলছে? সত্য বলছে, কিন্তু ছিল অভিযোগ। বিকালে ফিরে আসছে ইসমাইল আলাইহিস সালাম, বলছে কেউ আসছিল? কয়েক বুইরা আসছিল, বুইরা। কয় কিরকম? কয় এরকম চেহারা। কয় বুইরা? এটা তো আমার আব্বা ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল। কি বলছে? কয় আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে। কি বলছো? কয় যা সত্য তাই। বলছে সত্য তাই মানি? কয় নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। আব্বা কি বলছে? কয় তোমাকে লম্বা একটা সালাম দিছে আর বলছে চৌখাট চেঞ্জ করতে। কয় ল গাট্টি যা বাপের বাড়ি। আবার আপনারা শুরু করেন না কিন্তু, যে কয় ল গাট্টি চল বাপের বাড়ি। দ্বিতীয়বার আবার আসছেন, এখন নতুন পুত্রবধূ জিজ্ঞেস করছে কেমন আছো? ইসমাইল কোথায়? কয় বাড়িতে নাই। কেমন আছো? আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছে, এর চেয়ে খারাপ অবস্থা তো মানুষের আছে।
আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছে। আসলে সালাম দিও আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। তো আসার পরে বলছে আসছিল এক বুড়া, চিনি তো না। বলো কিরকম? এরকম। আমার আব্বা খলিলুল্লাহ। বলে কি বলছে? কি জিজ্ঞাসা করছে? বলে আমরা কেমন আছি। কি বলছো? যাস আল্লাহ যেরকম রাখে ওরকমই আলহামদুলিল্লাহ। এটা বলছি আল্লাহ যেই অবস্থায় রাখে ওই অবস্থায় আলহামদুলিল্লাহ। আব্বা কি বলছে? চৌকাট পরিবর্তন করতে নিষেধ করছে, আর তোমাকে একটা বড় সালাম দিয়া চলে গেছে। বলছে মৌত পর্যন্ত তুমি আমার সঙ্গী। বিদায় সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, কিন্তু বিবেক বুদ্ধি সবকিছু থাকা সত্ত্বেও একবার বানানেওয়ালাকে জিজ্ঞাসা করি নাই। যদিও বানানেওয়ালা জিজ্ঞাসা করা ব্যতীত নবী রসুল কিতাব পাঠায়া দিছেন, আর এটাই শিখাইছেন মানুষ তুমি সুখে থাকতে চাও, সুখী হইতে চাও, তো কোরআনও বলে হায়াতান তাইয়্যিবা। কাকে দিবে আল্লাহ? এটা কোরআনের ঘোষণা আছে। আমাদের স্লোগান তো হলো যত বেশি বস্তু আসবে পরিশ্রম করো, ধন আসবে, ধন আসলে প্রসাদনী আসবে, আর আমরা হ্যাপি হব। আল্লাহ বলে হ্যাপি? তোর টাকার রশি তোর গলায় লাগায় তোকে ঝুলায়া হ্যাপি বানাবে। এই জন্য আমাকে বুঝাইতে হবে না। আসেন ফিরে আসি, তওবা করি, ইউটার্ন নেই। আজকে জীবন থেকে দুটা বিদায় করে দেখি। 1 বছর ট্রাই করেন, 1 বছর, 6 মাস করেন, 6 মাস। কোন ফ্যামিলি যদি 6 মাস পরীক্ষা করলো যে আমরা কোনো চাহিদা রাখবো না, কোনো অভিযোগ করব না, দেখেন আপনার ঘরের সুখ কিরকম হয়। এই দুটাই, বাকি তো আছেই লম্বা শিখার। এই জন্য শিখেন যদি সুখে থাকতে চাই এই ছোট জীবনটায়, তারপরে সুখী, চিরদিনের সুখীও যদি হইতে চাই, তাইলে এইখানেই লেখা আছে ওয়ালা নাজজিয়ান্নাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওইখানেই লেখা আছে শুধু দুনিয়ায় সুখ দিব না, আখিরাতেও সুখ দিব। দুনিয়াতে যেরকম সুখে রাখছি আখিরাতেও তোমাদেরকে এরকম সুখে রাখবো। সত্য এটাই মেরে দোস্ত। আসেন ফিরে আসি।